আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক রাত্র হয়ে গেছে, খুব বেশি রাত্র হয়েছে। কুম ইয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি, তুমি কেন ঘুমাবে? তুমি যখন এই ঘুমকে হারাম করে দিবে, রবের বন্দেগীকে আরাম করে দিবে, তখন তুমি বান্দা আর বান্দা থাকবে না, তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। আপনাদের খেদমতে দুইটা জিনিস প্রত্যাশা করি, একটি হলো আদব আর একটি হলো ধৈর্য। সুন্নি মানে আদবে, সুন্নি কখনো বেয়াদব হয় না। আর ধৈর্য রাখবেন, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ শ্রেষ্ঠ বন্দিকে হওয়ার পরও আগে ধৈর্যের কথা বলছে। কোরআনেও আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে প্রথম বলে নাই, বলছে ধৈর্যের মাধ্যমে, এরপরে নামাজের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এজন্য গোটা কারবালার মাঠটাই ছিল ইমামে আলী মুকামের পক্ষ থেকে ধৈর্যের মাঠ। সামনে পানি নাই, পানি পান করতে পারে নাই, অনেক কষ্ট পেয়েছেন কিন্তু আফসোস করে নাই। প্রয়োজনে তৃষ্ণায় গলা শুকাতে হবে, প্রয়োজনে গলা কেটে শহীদ হতে হবে, এরপরও ইসলামকে জিন্দা করতে হবে। তাহলে আমি এটার ব্যাখ্যা করব এভাবে যে কে বলছে পানি পানি নাই? পানি ছিল ফুরাতের প্রান্তর ছুঁই ছুঁই, এরপরও তিনি পানি পান করলেন না। খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি বেলায়েতের পাওয়ার দিয়ে একটা লুটার ভিতরে ঢুকাইতে পারে, কোটি কোটি গুণ পাওয়ার আহলে বাইতের সদস্য ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি ইচ্ছে করলে ফুরাতের প্রান্তরের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? দুনিয়াটা চিন্তার জায়গা। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা আছে তা নিয়ে চিন্তা করুন। আমরা তো সেই মারিফতের চিন্তা করি না। পীর মুরিদি শুনলেই তো অনেকের গায়ে আগুন ধরে যায়। অথচ কোরআনের মধ্যে আছে তুমি যদি না জানো, যিনি জানে তুমি তার কাছে যাও। অবুঝ মানুষটা যার কাছে ইলম শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে শরীয়ত শিখতে যাবে, তিনি হলো পীর, তিনি হলো মুর্শিদ। এই যে স্কুলে পড়তেছে, আধ্যাত্মিকতা কিছু বুঝবে? ও বুঝবে এ বির সূত্রকে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, মান বসাবে, নিজের সূত্রে 2 ইউজ করবে, কাটাকাটি করবে, মান বাড়ি করবে। এই তো, এটার সাথে আখিরাতে কোনো সম্পর্ক আছে? কথা কানা, আখিরাতে সম্পর্ক আছে? আখিরাতে সম্পর্ক আছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে যে ছুরি চালাইছে সে খ্রিস্টান ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে যে ছুরি চালাইছে সে ইহুদি ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে যে ছুরি চালাইছে সে হিন্দু ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন পরিবারের গলা যারা ছুরি চালিয়ে নৃশংসভাবে শহীদ করেছে, ওরা ওদের মুখের মধ্যে দাড়ি ছিল, ওদের মাথার মধ্যে পাগড়ি ছিল, ওরা ফুরাতের পানি দিয়ে উযু করেছে, ওখান থেকে ওই পারে জামাতের সাথে নামাজ পড়েছে, ওরা মুসলমান ছিল, মুনাফিক মুসলমান ছিল। কিন্তু আপনি টাচ করে দেখবেন তার ভিতরে আহলে বায়তের মহব্বত আছে কিনা। আহলে বায়তের মহব্বত কি জিনিস আমরা এগুলা বুঝি না। আমরা বুঝি জিহাদের কিছু আলোচনা করলাম, কোরআন শরীফ থেকে কিছু আয়াত তেলাওয়াত করলাম, মনে করছি এইটাই মনে বড় মুফাসসির হয়ে গেছে। যদি আপনার ভিতরে হুব্বে রাসূল না থাকে, আপনার এই তেলাওয়াত কণ্ঠের নিচে যাবে না, এটা আল্লাহ কোরআনে বলছেন। এই যে বাধা বিপত্তি, এটা কি খ্রিস্টানরা করেছে? ইহুদিরা করেছে? খুব কেয়ারফুল। প্রশাসন ঠিকই বুঝতে পারছে এটা কনস্পাইরেসি, ষড়যন্ত্রের অংশ। আই থিঙ্কিং অ্যাবাউট দিস সিচুয়েশন। আমি এটা একটু ভাবি আর কি, ফিল করি যে সেই দিন শহীদ করার পরে অনেক মানুষ কান্না করেছে। এই পিশাবদেরকে যদি বলেন হুজুর ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের জঙ্গি গোষ্ঠীরা মারতেছে, আসেন একটু ঢাকায় যাই, একটা প্রতিবাদ করি, কিছু কিছু পিশাব কইব আরে কোথায় ফিলিস্তিন আর কোথায় বাংলাদেশ, বড় পয়সা থাকো,
আল্লাহ আল্লাহ এরা মুনাফিক। এরা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝাই দিয়ে গেছে, খানকায় বসে থাকার নাম ইসলাম না, শুধুমাত্র লাঠি ব্যবহার করার নাম সুন্নাত না। হাতের মধ্যে তলোয়ার নিয়ে ধর্মের নামে যারা ধর্মের চর্চা করে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নবী পাকের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ইসলাম। হাত তুলে বলেন ঠিক কিনা বলে। মানি লাল চক্ষুকে ভয় পাবেন না, আপনার চোখের ভিতরে মদিনার সবুজ গম্বুজটা বসাবেন, দেখবেন হৃদয়টা আলোকিত হয়ে গেছে। আর হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। রাগ করলে চলবে? আমাদের হৃদয়ে মদিনাওয়ালার মোহাব্বত আছে না নাই? ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। দেনে জ্ঞানে আমলে আউলিয়া। শুধু আমল আমল করলে চলবে না। আমি যে আমল করতেছি আমার ধ্যান ঠিক আছে কিনা, আমি যে আমল করতেছি আমার জ্ঞান ঠিক আছে কিনা। তুমি আমল করতেছ, কপালে দাগ ফেলাইতেছ, খবর নিয়ে দেখি তুমি সুদখোর নাম্বার 1। কি সুদখোর আছে নাকি? আওয়াজ হলো কেন? ওরা কারা? ও দেখা ডিস্টার্ব হইতেছে, মনে প্রতিবাদ করছে নাকি আবার? না না, রক্ত অনেক দামি। যদি রক্তটা আল্লাহর রাস্তায় ঢালতে পারেন, আপনাকে গোসল দেওয়া হবে না, রক্ত মাখা জামা দিয়ে আপনাকে দাফন করা হবে। আমার ছোট্ট ছোট্ট খুকুমনিরা পর্যন্ত নিরাপদ না। একমাত্র মানুষের ক্যারেক্টারলেস আর মানবতাহীন, মানবিক আচরণ না থাকার কারণে, মানবতা না থাকার কারণে, যার ভিতরে মানবতা থাকে না, তার পক্ষে সব করা সম্ভব। চুরি করা সম্ভব, ডাকাতি করা সম্ভব, জিনা করা সম্ভব, হারাম খাওয়া সম্ভব, মাদক খাওয়া সম্ভব, ইয়াবা খাওয়া সম্ভব, কারণ তার মেধা শক্তি লুপ পেয়ে যায় অমানবিক আচরণের কাছে। কথা বলেন ঠিক কিনা? ওই কারবারের মাঠে মুসলমানদের বিবেক লুপ পেয়ে গেছিল। যদি বিবেক লুপ না পাইতো, লুপে না পড়তো, তাইলে কোনোদিন নবীর আওলাদের গলায় ছুরি চালাইতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তাদের জন্য পানি বন্ধ করে দিছে। রাসূল বলছেন, তোমরা দুইটা কাজ কখনো করো না। একটা হলো কখনো কাহার জন্য পানি বাধা দিও না। কিসের বাধা দিও না? পানির বাধা দিও না। আরেকটা হলো রাস্তার বাধা দিও না। কিসের বাধা দিও না? রাস্তার বাধা দিও না। আজকে আমরা আধিপত্য, জায়গা জমি দখলদারি, তাণ্ডব লীলা। আমার বাড়ির উপর দিয়ে তোর বাড়ির পানি যাইতে পারবে না, তোমার বাড়ির পানি আমার বাড়িতে ঢুকলো কেন? আরে আশ্চর্য, তুমি কি বললা? অথচ মহান রব আসমান থেকে তোমার বাড়িতে ঢল নামাইতেছে, পারলে বাধা দাও। যারা মার মনে কষ্ট দেয়, যারা মারে বাদ দেয় না, যারা মারে ধমক দেয়, যে বউরে খুশি রাখতে যায় মারে তুচ্ছতাচ্ছিল্য করে, যে বউয়ের ডরে মার সঙ্গে ভালো আচরণ করে না, যে বউয়ের ডরে মারে কিছু টাকা পয়সা দেয় না, যে বউয়ের ডরে মারে গরমের ফ্যানটা পর্যন্ত দেয় না, যে বউয়ের ভয়ে মাকে ভালো রেসপন্সিবিলিটি করে না, এটা বিয়া করছে না। এই পোলা বিয়া বইছে। আর আমার বিচার হইল, মারে মার বুঝ দিতে হইব, বউরে বউর বুঝ দিতে হইব। বউরে খুশি করতে যায়া মার মনে কষ্ট দিতে পারবে না, আর মাকে খুশি করতে যায়া বউকে কষ্ট দিতে পারবে না। যেই পোলা দুইটা জায়গা ঠিক রাখে, এটা বেডা, নাইলে বেডি। বেডা বেডি বুঝেন? কি বুঝেন কোন? এই লাল গেঞ্জি উঠ, উঠ, দাঁড়া 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 দাঁড়া। বেডা কি? পুরুষ। ও ফারুদি। আর বেডি কি? মহিলা। এর আগে কেটা বলছো? মেয়ে মেয়ে মেয়ে। ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, মেয়ে বা মহিলা গেছে না? চালাক আছে তো না? ওরে আল্লাহ, এলাকার মানুষ তো অনেক চালাক। বিয়ে শাদী করছো? বিয়ে শাদী করছো? বিয়ে করছো? কইলিস? আচ্ছা বসো বসো। চালাক আছে, চালাক আছে। হ্যাঁ, অনেক চালাক না? মানে বোঝা গেছে একটু ব্যবসা আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনারা 12:30টার উপর বাজে নাকি? কার সামনে সাহস থাকবে না? কে তাই আসছে? কার সামনে? ওবার সামনে বসছে।
মারহাবা কোন? আমার সাহস আছে, আমার প্রশাসন আছে, আমার কোনো চিন্তা নাই। আমি প্রশাসন বান্ধব মানুষ, এরা সবাই জানে। আমি তাদের জন্য অনেক দোয়া করি। মারহাবা জোরে কোন? আমি যে রাত্রে ঘোরাফেরা করি, প্রশাসনরা আমি রাস্তার দেখি। যারা এসি নিচে ঘুমাই থাকে তারা প্রশাসন কি জিনিস বুঝে না। এরা সারা রাত্র রাস্তাঘাট পাহারা দেয় আপনার নিরাপত্তার জন্য। কথা কোন ঠিক না বেটা? আর আপনি এদেরকে ভুল বুঝেন, ভুল বুঝবেন না, সহযোগিতা করবেন। পুলিশ আমাদের বন্ধু, আমাদের ভয় নয়, আমাদের সাহস। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার পাবেন। এটাই নিয়ম। কামাথা দিন তো দান, যেমন কর্ম তেমন ফল। ঠিক আছে না ইনশাল্লাহ? তা আপনি 12:30টার পর পর্যন্ত স্টেজে আসছি 1.5 ঘন্টা হয়েছে নাকি? বসছিতে 1.5 ঘন্টা হয়েছে না? 1.5 ঘন্টা যদি হয়ে থাকে, আপনি বলেন তো এতক্ষণ ওয়াজ করলাম, বলতে পারবেন যে একটা কথা অপ্রয়োজনে বলছি? কথা কোন? অপ্রয়োজনে বলছি? প্রত্যেকটা কথা আমি চলে গেলেও যেন, যদি জীবনে আর নাও আসতে পারি, আমি সব সাইড মেরে কথা বলতেছি, যেন অন্ততপক্ষে এই ওয়াজটা শুনলে আপনাদের ভিতরে একটা সিলেবাস আপনারা ধারণ করতে পারেন। আপনারা আমার সামনে ওয়াজ শুনবেন, ওয়াজ শুনে বাড়িতে যায় মারে ধমক মারবেন। আচ্ছা বলেন তো, এই ওয়াজ শোনার দাম আছে? বড় করে দাম আছে? আপনি শুধু ওয়াজ শুনবেন না, ওয়াজ ধারণ করবেন। প্লিজ প্লিজ, এই এলাকায় আমি যদি ঘুরি মেম্বার সাহেব নিয়ে, মিনিমাম 70% ঘরের ভিতর থেকে এই বুড়া মহিলাটা, বুড়া পুরুষটা আমার কাছে বিচার দিব যে হুজুর যেই স্বপ্ন দেখে পোলারে বিয়ে করে ইসলাম, বিয়ের পরে এরা আমাদেরকে 4 পয়সার মূল্যায়ন করে নাই। আপনার বাপ মা রাস্তায় হাইটা বলে না, আর বাপ মা আপনার ধমক দিলে আপনি সবারে যায় বলেন আমার আম্মা আমার ধমক দিছে, ঘরের কথা বাইরে বলেন। কিন্তু বাপ মার মনে যে কষ্ট আপনি দিচ্ছেন, বাপ মা দোকানপাটে বলে না। কেন বলে না জানেন? আত্মসম্মানের ডরে। কথা কোন ঠিক কিনা? আপনি বলতে পারবেন আপনার বাপের, আপনি জীবনে 20,000 টাকা নগদ দিয়া বলছেন যে আব্বা এই 20,000 টাকা আপনার, আপনি খরচ করবেন। মানে কোটি কোটি টাকা আপনার আছে, ঠিক আছে, আপনি 20,000 টাকা বাপের হাতে দিয়া বলছেন যে আব্বা আপনার 20,000 টাকা দিলাম, আপনি আনুষঙ্গিক খরচ করেন। দেন না। কেন দেন না জানেন? আপনার মনে করেন বাবা হয়তো কিছু বলবে না, কিন্তু বউরে না দিয়া দিচ্ছেন। কি তা দাঁড়াইছ? অতলা স্বর্ণ দেওয়ার ফরক কি দাঁড়াইছ? ডরা ডরা। বোয়াইত্রে কয়া দেওয়া যায় আজকা। কোন গ্রাম? না না, পুষ্পপাড়া। আর বনগ্রাম আছে, পুষ্পপাড়া নামটা সুন্দর তো। পুষ্পপাড়া আমার মাদেরকে বলে, ওই যে যারা বিয়ে হয়েছে বোয়াইত, বউদেরকে বলে যায়, কই গো তুমি যদি তোমার শাশুড়ি যদি সম্মান না করো, তুমি যদি তোমার শাশুড়ির যদি আল্লাহর কসম করে বলে দিয়া যায়, তুমি যদি তোমার শাশুড়ির হাতের আঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ যেদিন আসবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে। কথা বলেন ঠিক কিনা? বলেন। এবার কেউ খুশি হোক কিংবা বেজার হোক, যা বলছি বলছি, খেতেরিটা খেতেই ভাঙবে। কথা বলেন ঠিক না বেঠে? 12টার পরে ঘুম থেকে ওঠে, সকালবেলা রান্না পর্যন্ত করে না, ফ্রিজে রাই খেতে গরম করে খায়ালা। এই জন্য দুদিন পরে কোমর বেদনা, খালি রোগ আর রোগ। আর বুড়া বিড়িটার বয়স হলো 90 বছর, কিন্তু আল্লাহর রহমতে এখনো ভালো আছে, হাড্ডিগুলো এখনো মুড়া মুড়া। আর তাদের মাথা গোড়া কি রে জানেননি? একমাত্র অভিশাপের কারণে। ওহাব কালবির কষ্ট নিয়েন না প্লিজ। আমি এইদিকে গেছি কেন? বহুত সংসার অশান্তির আগুন জ্বলতেছে। ওরাও যারা ছুরি চালাচ্ছে তারাও মুসলমান দাবিদার। ওরা যারা ছুরি চালাচ্ছে তারা মুসলমান দাবিদার। যারা ছুরির নিচে থাকছে তারাও মুসলমান। যারা রক্ত ঝরাচ্ছে তারাও মুসলমান। যারা রক্ত দিচ্ছে তারাও মুসলমান। যারা আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে তারাও মুসলমান। যারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর হুকুম ইয়াতের জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে দিচ্ছে তারাও মুসলমান। 2 রাকাত নামাজ পড়ে বুঝে গেলেন তারা মুসলমানিত্ব, আমাদের মুসলমানিত্ব এক না। ওরা হলো মুনাফিক, আমরা হলাম মদিনা ওয়ালার গোলাম।